কোনো রকম ঝামেলা ছাড়াই শুধুমাত্র আটা আর মেথির শাক দিয়ে যে এত সুন্দর টেস্টি নিমকি করা যায়, তোমরা না দেখলে বিশ্বাসই করবে না। সবাইকে শুভ সকাল। আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো সকাল সকাল কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কিচেনে, তোমরাও চলে আসো। শীতের দিনের একটাই সুযোগ সুবিধা, শাকসবজির অভাব হয় না, যেটা ইচ্ছে সেটাই খাওয়া যায়। তো আমি চলে এসেছি আজকে আমার কিচেন গার্ডেনে। আর দেখতেই পাচ্ছ অর্ধেকটা মেথির শাক খেয়ে শেষ করে দিয়েছি, অল্পটুকু শাক রয়েছে। তো প্রথমে ফ্রেশ মেথির শাকগুলো আমি ভেঙে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে একটা বাটিতে নিয়ে নিলাম মেথির শাক, আর যতটা মেথির শাক নিয়েছি তার অর্ধেকটা নিয়ে নিলাম ধনে পাতা, দুটো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চির মতো আদা টুকরো। এবার সবগুলো খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি, যাতে পেস্টটা একটু মসৃণ হয় সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। তো চলো, পেস্ট হয়ে গেছে, এবার আমি এটা সাইডে সরিয়ে রাখছি। এবার নিয়ে নিয়েছি একটা থালা, সেটাতে দিলাম আটা। এই প্লেটের 1 প্লেট আটা দিয়েছি আমি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, জোয়ান আর কালো জিরে। এরপরে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, মানে শুকনো অবস্থাতে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাকে বলা যায় যে ময়াম দিতে হবে। ময়ামটা ভালোভাবে হলেই নিমকিটা কিন্তু মুচমুচে হবে, আর ময়ামটা ঠিকঠাক না হলে নিমকি মুচমুচে হবে না। তো এই কাজটা একটু ধৈর্য সহকারে করা উচিত আর কি। করা হয়ে গেছে, এবার আমি মধ্যেখানে একটু গর্ত করে দিলাম, আর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। সম্পূর্ণটা আমি দিচ্ছি না, যদি প্রয়োজনে মনে হয় যে আরও লাগবে তো পরে দিয়ে দেবো। এখন অল্প দিয়ে আমি একটা ডো তৈরি করার চেষ্টা করছি। ডোটা যদি হয়ে যায় তাহলে আর দিতে হবে না। এই ধরনের সহজ সরল রেসিপি এবং ইউনিক রেসিপি আমি প্রতিদিনই শেয়ার করি। তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো যতগুলো পেস্ট ছিল সম্পূর্ণ লাগেনি, কিছুটা বেঁচে গেছে। তারপরে এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 5 মিনিট রেস্টে রাখার পরে অনেকটাই সফট হয়ে গেছে। এবার একটু লম্বা শেপ দিয়ে এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এই নিমকিগুলো খেতে একদমই তেতো মনে হবে না, কারণ এখানে মেথির শাকের সঙ্গে যেহেতু ধনেপাতা দিয়েছি, তো এর ফ্লেভারটা একটু অন্যরকমই হয়ে যাবে। আর এটা খেতে ভীষণই টেস্টি হয়। তোমরা না করলে হয়তো আমি তোমাদের বলে বোঝাতে পারছি না যে কেমন টেস্ট লাগবে আর কি। তো চলো, আমি একটু কিচেন স্ল্যাপে এইভাবে একটু তেল মাখিয়ে নিয়েছি, তারপরে এটা বেলে নিচ্ছি। তো তোমরা তেল দিয়েও বেলতে পারো, তাছাড়া তোমরা এখানে একটু ময়দা ছড়িয়ে দিয়ে তার উপরেও বেলে নিতে পারো। একটু পাতলা করেই বেলতে হবে, যেহেতু গোল করে বেলা হচ্ছে না, একটু লম্বা হয়ে গেছে আমার কাছে, তাই মধ্যেখানে একটা বাট শেপ করে আমি কেটে নিচ্ছি যাতে গোল হয়। এইভাবে তোমরা করে নিতে পারো। তো দেখো, পাতলা করে যতটা সম্ভব আমি করে নিয়েছি। এবার এখানে আমি 3 ভাঁজে ভাঁজ করে দিচ্ছি। ভাঁজটা কিভাবে করছি দেখে নাও। যেমন নিমকি থাকে ঠিক তেমনই ভাঁজ করেছি। লাস্ট প্রান্তটা একটু একটু হাত দিয়ে, মানে আঙ্গুল দিয়ে একটু দেবে দিয়েছি যাতে খুলে না যায়। এইভাবে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো তৈরি করা হয়ে গেছে, আর উপর থেকে আমি বেশি চাপ দিচ্ছি না, তাহলে লেয়ারগুলো বন্ধ হয়ে যেতে পারে। আর গ্যাসের ফ্লেম অন করে আমি আগে থেকে কড়াই দিয়ে দিয়েছিলাম, কড়াইয়ে তেলও দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি দুটো নিমকি দিয়ে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখেছি। আর তারপরে দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসেছে, আর একেবারে মুচমুচে ভাজা হয়েছে। আমি এই প্লেটে সার্ভ করে নিচ্ছি। আওয়াজ শুনে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে কতটা মুচমুচে হয়েছে। তো এই ধরনের ইউনিক রেসিপি তোমরা পেতে হলে আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।